এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাবার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. গুড মর্নিং স্টুডেন্টস। আজকের এই ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে আমরা এখানে কম্পিটিশনের কিছু অ্যারেঞ্জ করেছি। তোমরা একটা করে টিম তৈরি করে এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারো। যে টিম জিতবে তাকে বেস্ট ফ্রেন্ড ট্রফি আর এই গিফট হ্যাম্পার দেওয়া হবে। সবথেকে ভালো ফ্রেন্ডশিপ তো আমাদের, তো এই গিফট হ্যাম্পার তো আমাদেরই জেতা উচিত। অনেক গুলমাল করেছো তোমরা সবকটা আমার সাথে। তোমাদের তো আমি জেতা দূরের কথা, পার্টিসিপেট পর্যন্ত করতে দেবো না রে বাবা। স্যারকে বলে গিয়ে একটা কথা তো বলতে আমি ভুলে গেছি। প্রত্যেকটা গ্রুপে মাত্র 4 জন মেম্বার থাকতে পারবে। আপনি জানেন যে 4 হচ্ছে আজকের লাকি নাম্বার। তাহলে এই শুরুটা 4 দিয়েই করা উচিত। এইবার আমি দেখবো গোপাল আর মাধবের গ্যাং কম্পিটিশনে কিভাবে পার্টিসিপেট করে। একজনের টিমে 2 আর অন্যজনের টিমে 3 জন মেম্বার। দুজনে যদি হাত মিলিয়ে নেয় তাহলে 5 হবে, 4 হবে না রে বাবা। ঢাকি চিকেন ঢাকি চিকেন ঢাকি চিকেন। আরো 2টো লোক আমার টিমে কোথা থেকে নিয়ে আসি? এবার লাস্ট মিনিটে আর একজন কোত্থেকে জোগাড় করি? ডিস্টিংশন, তুই আমাদের টিমে কেন আসছিস না? আগে পরীক্ষায় ডিস্টিংশন পেয়ে দেখা, তারপর দেখবো। জগ্গু জগ্গু জয় না, আমরা জিতে যাব। জিতবো তো আমি, তাও আবার আমার টিমের সাথে। গোপাল আর মাধবের টিম তো কিছুতেই হচ্ছে না। ভীষণ মজা হচ্ছে না বাবা। গোপু, কখনো কখনো গাধাকেও ঘোড়া বানাতে হয়। মাধব, খিদে পেলে বাঘকেও বাধ্য হয়ে ঘাস খেতে হয়। তুই কি সেটাই ভাবছিস যেটা আমি ভাবছি? আমি কিন্তু এটাই ভেবেছি যে আমি তোর টিমে শুধু তখনই আসবো যখন আমার লক্ষ্মণ আমার সাথে থাকবে। সেই জন্য তোর টিম থেকে না কোনো একজনকে বেরোতে হবে। না না, এটা হতে পারে না। হ্যাঁ, চলবে চলবে চলবে, আমি রাজি আমি রাজি। আমার লক্ষ্মণ টিম থেকে বাইরে, আউট আউট আউট। ওকে আউট। মাধব, একটা গিফট হ্যাম্পারের জন্য বন্ধু বন্ধুকে বের করে দিল। এই মেলোড্রামা বন্ধ কর। যেই সুযোগ পাবো ওর লক্ষ্মণকে বাইরে বের করে আমার ঘর শত্রু বিভীষণ লক্ষ্মণকে মানে তোকে ইন করিয়ে নেব রে। সত্যি? হ্যাঁ। কি হয়েছে? কোনো প্রবলেম হলো নাকি? আরে কি বলছিস গবু, কি বলছিস? একদম না, কোনো প্রবলেমই হয়নি, একদমই কোনো প্রবলেম নেই। গোপু 2 মিনিট, হ্যাঁ, ওয়াশরুম থেকে আসছি। আমিও। ঢুকে তো গেলি, দেখি এবার কি করে বেরো। এই লক্ষ্মণকে করে দিলাম টিম থেকে ফ্লাশ আউট। ওকে স্টুডেন্টস, এখন গেম শুরু হতে চলেছে। সমস্ত টিম স্টেজের কাছে চলে এসো। লক্ষ্মণ এতক্ষণে ফিরে এলো না কেন? গপু, তোর লক্ষ্মণ কি ইরেসপন্সিবল রে। এবার তো আমাদের গেম মিস করবো রে। দেখ দেখ আমার লক্ষ্মণকে দেখ, ওকে টিমে নিয়ে নে না। এমনি তো ও টিমে না এলে আমাদের আর কোনো উপায় থাকবে না রে। কিন্তু কিছু না, চল, আমাদের লেট হয়ে যাচ্ছে, চল। গোপাল আর মাধব একই টিমে, বিশ্বাসই হচ্ছে না। হাত মিলালেও কি হয়েছে রে বাবা। এরা অন্য টিমের কাছে যদি নাও বা হারে, নিজেদের মধ্যেই গুলমাল করে হেরে যাবে রে বাবা। তাহলে প্রথম গেমে 4 জন পার্টিসিপেন্টকে সার্কেল শেপে দড়ি দিয়ে ফেলা হবে। তারপর সব টিমের মধ্যে একটা রেস হবে। যারা ফার্স্ট আর সেকেন্ড প্লেস পেয়ে জিতবে তারাই নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই
কোয়ালিফাইড হবে। আমাদের টিমকে কেন লিড করছে? এই টিমে তো আমার ফ্রেন্ডসই বেশি। ওর এত সাহস! লিড আমি করব। আমি করব। গোপাল আর মাধব নিজেদের মধ্যেই লড়ালড়ি করে মরছে, অন্যদের সাথে এরা কি লড়াই করবে না? বাবা বাবা বাবা! আমি জিতেছি। এটা কিন্তু একদম চিটিং হলো স্যার। এরা রেসে দৌড়ানোর পরিবর্তে ড্রামের মতো গড়গড়িয়ে গড়িয়ে ফিনিশ লাইন টপকে গেল স্যার। এই টিমটাকে তো আপনি এক্ষুনি ডিসকোয়ালিফাইড করে দিন স্যার। কিন্তু স্যার এরকম তো কোনো রুল ছিল না যে রেসে রোল করা যাবে না। কথাটা তুমি ঠিকই বলেছো পপি, এরা তো বোঝাপড়া দেখেই রেস জিতেছে। কিন্তু স্যার এরা তো নিজেরা বন্ধুই নয় স্যার, ফ্রেন্ডস ফরএভার স্যার। ইস, নেক্সট গেমের জন্য কোয়ালিফাই করলো যে দুটো টিম, তারা হলো টিম এ আর টিম সি। আনফরচুনেটলি টিম বি আর ডি ডোন্ট কোয়ালিফাই। লক্ষ্মণ ঠিক আছে নিশ্চয়ই? গোপু গোপু কেউ আছে নাকি? দরজা খোলো। তোকে এখানে কে বন্ধ করেছে? কে আবার হতে পারে? এটা মাধবেরই চাল হবে। গোপু, ইউ নো হোয়াট, উই হ্যাভ টু টিপ দেম এফএম। ডোন্ট ওয়ারি লক্ষ্মণ, লেসন কি আমি ওকে সম্পূর্ণ সিলেবাসটাই শিখিয়ে দেব। সিলেবাস? আমার বুদ্ধির জোরে রেসটা জিতেছি। জয়ের টেস্ট মিষ্টি হয় রে মিষ্টি। গিফট হ্যাম্পার আর ট্রফি জিতবো আমরা। আর মাধব, লাকি আর লক্ষ্মণের বন্ধুত্ব দেখে অন্যদের জ্বলবে চামড়া। জ্বালা তো তুই বুঝবি এই জুস খেয়ে লক্ষ্মণ। স্টুডেন্ট, নেক্সট গেম শুরু হতে চলেছে। সমস্ত টিম স্টেজের পাশে এক্ষুনি চলে এসো। মাধব, মনে হয় আমার পেটে অলরেডি গেম শুরু হয়ে গেছে। আমি তো চললাম হালকা হতে। তোর এক্ষুনি টয়লেট যাওয়ার ছিল রে। এই তোর লক্ষ্মণ কি ইররেসপন্সিবল মাধব! এভাবে তো আমাদের গেম মিস হয়ে যাবে না। বাট ডোন্ট ওয়ারি, ওই ইররেসপন্সিবল লক্ষ্মণকে রিপ্লেস করার জন্য আমার রেসপন্সিবল লক্ষ্মণ আছে তো। এই লক্ষ্মণ বাইরে কি করে এলো? এখন আমাদের দ্বিতীয় গেমে কোয়ালিফাইং টিম সি এবং এ কে বেলুন ফাটাতে হবে। দারুণ ব্যাপার। যে টিম 20 সেকেন্ডের মধ্যে বেশি বেলুন ফাটিয়ে দেবে তারাই জিতবে। গোপালের দিকে তাকা, দেখো কিভাবে বেলুন ফাটাচ্ছে। তাড়াতাড়ি বেলুনগুলো ফাটা, না হলে আমরা হেরে যাব। যদি সব বেলুন তুই ফাটাস তাহলে কি আমি এখানে মশা মারতে এসেছি? গোপালের সাথে পঙ্গা এক্ষুনি দেখাচ্ছি। বেলুন ফাটার আওয়াজ শুনলে আমার ভয় করে। স্যার এরা কিন্তু আবার চিটিং করছে স্যার। এই টিমটা কিন্তু গোড়াগড়ি খেয়ে বেলুন ফাটিয়েছে। এই টিমটাকে আপনি ডিসকোয়ালিফাই করে দিন স্যার। কিন্তু এমন তো কোনো রুল ছিল না যে আছড়ে পড়ে বেলুন ফাটাতে পারবো না, তাই না? কথাটা তুমি ঠিকই বলেছ পাপি। বন্ধুত্ব দেখিয়ে বুদ্ধিমানের মতো গেম জিতেছে। কিন্তু স্যার এরা তো আদৌ বন্ধু নয় স্যার। ঠিক আছে ঠিক আছে, নেক্সট রাউন্ডে যে টিম জিতবে সেই হবে এই ট্রফি আর গিফট হ্যাম্পারের উইনার। জিততে পারলে তবে তো। মাধব, গোপাল আমার জুসে কিছু মিশিয়ে দিয়ে
আমার পেট খারাপ করে দিয়েছে যাতে আমি গেম থেকে বেরিয়ে যাই। তোর মাধবও আমাকে টয়লেটের মধ্যে বন্ধ করে দিয়েছিল, বুঝলি, যাতে আমি গেম থেকে আউট হয়ে যাই। যাই হোক না কেন, আমি আমার লক্ষ্মণকে ছাড়া ফাইনাল রাউন্ড খেলবো না। তাহলে আমিও আমার লক্ষ্মণকে ছাড়া ফাইনাল রাউন্ড খেলবো না 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 না। হয়ে গেল গোপাল আর মাধবের খেলা শেষ। স্টুডেন্টস, এই ফাইনাল রাউন্ডে হবে একটা টুইস্ট। আজ ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে আমি চাই যে তোমরা সবাই নিজেদের বন্ধুত্ব বাড়াও, আর সেই জন্য ফাইনাল রাউন্ডে হবে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি। আর দুই গ্রুপকেই নিজেদের টিমে নতুন মেম্বার আনতে হবে। প্রত্যেক টিমে এখন 5 জন মেম্বার হতে হবে। খেলা তো এখানে আমার শেষ হয়ে গেল রে বাবা। আমাদের ফাইনাল গেম হলো টাগ অফ ওয়ার। নিজেদের থেকে টেনে নিয়ে আসতে পারবে সেই টিম উইনার হবে। মনে হয় মাধব আর গোপালের বন্ধুত্বের কোনো দমই নেই। আর একটু জোর লাগিয়ে নিজের দিকে টেনে নাও। আরে এই জাগ্গুর তুফানকে থামাতে হবে। তাহলে তো এই তুফান থামানোর জন্য আরো একটা তুফান আনতেই হবে। ঠিক বলছি না মাধব? একদম ঠিক রে গপু। হ্যাঁ, প্রতিপক্ষ টিমকে তুফানের মজাটা একটু চাখিয়ে তো দি। আমি ঠিক জানতাম এরা কোনো না কোনো গুলমাল নিশ্চয়ই করবে। আর এই দিলাম তুফানকে ইনভিটেশন। ললিপপ দিয়ে দাও পাপ্পি। স্যার, এটা তো একদম চিটিং স্যার। লাকি করেছে চিটিং। মাত্র একজন টাইনলো, এই টিমটাকে ডিসকোয়ালিফাই করে দিন স্যার। ইস, কিন্তু এরকম তো কোনো মোরলই ছিল না। তোমরা সবাই আবার একবার টিম স্পিরিটের সাথে প্রমাণ করে ছাড়লে যদি বন্ধুত্ব হয়তো গোপাল আর মাধবের মতো হোক, না হলে না হোক। ব্রো, আজ যদি তোর সাথে আমরা দুজন না থাকতাম না, তাহলে ট্রফিটাও পেতিস না। এ গপু, থাম তো, তুই থেমে যা। তোদের দুজনের তো আমাদের দুজনের প্রয়োজন হয়েছে, নইলে এই গিফট হ্যাম্পার তোদের কপালে জুটতো না, বুঝলি? Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.